মাত্র 3 দিন চুলে এটি মাখলে চুল লম্বা, ঘন, কালো আর সুন্দর হবে। আমরা প্রত্যেকেই লম্বা, কালো, ঘন, সুন্দর চুল ভালোবেসে থাকি। আজকে দুর্দান্ত দুটি উপায় তোমাদের এমন বলে দিচ্ছি, এই বর্ষাকালে যখন গোছা গোছা চুল উঠে যায়, এই গরমে গোছা গোছা চুল উঠে যায়, আজকের এই উপায়টি করে দেখো। এই উপায়টি তোমাদের চুল পড়া বন্ধ করে দেবে। যখনই চুল আঁচড়াচ্ছ, গোছা গোছা চুল হাতে উঠে আসছে, কিংবা মাথায় খুব খুশকি হচ্ছে, মাথা চুলকাচ্ছে, এবং মাথায় যখনই হাত দিচ্ছ হাতে গোছা গোছা চুল উঠে আসছে, বালিশে চুল থাকছে, খুশকি হচ্ছে, মাথায় ইনফেকশন হচ্ছে, এই নানান ধরনের সমস্যায় কিন্তু আমাদের হেয়ার ফল হয়। চুলে পুষ্টি যোগায় না, হেয়ার ফল হয়, যাতে মাথা ফাঁকা হয়ে যায়, এবং সাদা পাকা চুল একটা বড় সমস্যা। আজকের উপায়টি মাত্র 3 দিন করে দেখো, তোমাদের চুল হবে ঘন, কালো, চকচকে, সুন্দর, আর চুলের গ্রোথ হবে, চুল পড়াও পুরোপুরি বন্ধ করে দেবে। সবার প্রথমে একটি কড়া নিতে হবে। যদি লোহার কড়া নাও সবচেয়ে ভালো হয়। লোহার কড়া না থাকলে অসুবিধা নেই, যে কোনো বাটি অথবা কড়া নিয়ে নিতে পারো, তবে লোহার কড়ায় খুব ভালো এইটি কাজ করবে, সাদা পাকা চুলকে কালো করতে সাহায্য করবে। তো দেখো বন্ধুরা, এখানে লোহার কড়ার মধ্যে আমি 2 চামচ সর্ষের তেল আর 2 চিমটি হলুদ দিয়ে একটা লোহার কড়ার মধ্যে রেখে নিয়েছি। এখন আমি নিয়ে নিয়েছি এখানে দেখো অ্যালোভেরার পাতা। অ্যালোভেরার পাতা তো সহজেই বাড়িতে তোমরা পেয়ে যাবে। অ্যালোভেরার একটা পাতা নেবে, পাতাটা দুদিক থেকে কেটে নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে অ্যালোভেরা পাতাটাকে ছোট ছোট করে কুচি করে নেবে। আজকের এই যে উপায়টা, এটা সত্যি দুর্দান্তভাবে কাজ করে আমাদের হেয়ার গ্রোথে। তো সবার প্রথমে লোহার কড়ায় 2 চামচ সর্ষের তেল, 2 চিমটি হলুদ দিয়ে নেওয়ার পরে দেখো আমি অ্যালোভেরাগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি, আর এখানে 8-10টা মতন লবঙ্গ নিয়েছি। এই যে লবঙ্গর মধ্যে যে তেল থাকে, লবঙ্গর তেল হেয়ার গ্রোথকে প্রমোট করে, চুলের নানান সমস্যা দূর করে, উকুন দূর করে, খুশকি দূর করতে সাহায্য করে। তো এখানে দেখো যে সর্ষের তেলটা হলুদ মিশিয়ে নিয়ে নিয়েছিলাম, তার মধ্যে আমি কুচি করা অ্যালোভেরাগুলো দিয়ে দিয়েছি, আর তার সাথে এখন এখানে দিয়ে দেবো আমি যে লবঙ্গগুলো বার করে রেখেছিলাম, সেই লবঙ্গগুলো এখানে দিয়ে দেবো। ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে। আর এরপর এর মধ্যে 8-10টা যে লবঙ্গ রেখেছিলাম সেটাও আমি এখানে দিয়ে দেবো। তো বন্ধুরা, আজকের এই উপায়টি করে দেখো। বাচ্চা থেকে বড়, ছেলে থেকে মেয়ে, প্রত্যেকে এই উপায়টা যদি করতে পারে, তাদের চুলের সমস্যা থেকে মুক্তি পাবে, চুল হেয়ার গ্রোথ হতে সাহায্য করবে। আর দিয়ে দিতে হবে এখানে 1 ছোট চামচ মেথি দানা। মেথি দানা হেয়ার গ্রোথকে প্রমোট করে, গোড়া থেকে চুলকে কালো করতে সাহায্য করে, আর চুলে চকচকে ভাব আনে, চুলের গোড়া মজবুত করে, চুল শক্ত করে, তাহলে চুল ঝরা পড়াও বন্ধ হয়ে যায়। তখন একদম ধিমা আঁচে, কম আঁচে এটাকে বসিয়ে এখন ফোটাতে হবে। আস্তে আঁচে ফোটাবে, জোর আঁচে একদমই ফোটাবে না, তাহলে কিন্তু তেল নষ্ট হয়ে যাবে। তাই একদম আস্তে আঁচে কিছুক্ষণ সময় নিয়ে 6-7 মিনিট অবধি সময় নিয়ে এটাকে একটু ফোটাবে। এরকম যখন ফোটাবে, আস্তে আস্তে দেখবে অ্যালোভেরাটা যখন দেখবে একটু ব্রাউন কালার চলে এসছে অ্যালোভেরার, আর মেথিগুলো একটু ব্রাউন কালার হয়ে গেছে, তখন বুঝবে এটি তৈরি হয়ে গেছে। আর যখন এরম দেখবে একটু ধোঁয়া ছাড়ছে আর ফেনা হয়ে গেছে এরকম, আর মেথি, অ্যালোভেরা এবং লবঙ্গ একটু হালকা ব্রাউন কালার যখন চলে আসবে, তখন গ্যাসটা অফ করে দিতে হবে। আর একদম আঁচ বাড়িয়ে করবে না, তাহলে কিন্তু তেলটা পুড়ে যাবে, আর সেই তেল কোনো কাজেই লাগবে না। একদম আঁচ কমিয়ে এইটাকে বসিয়ে রেখে এইভাবে তৈরি করে নিতে হবে। এবার সমস্ত উপকরণগুলি সহই একটা বাটির মধ্যে ঢেলে নিয়ে এটিকে ঠান্ডা করে নেবে। চাইলে তোমরা লোহার কড়ার মধ্যে রেখেও ঠান্ডা করে নিতে পারো। লোহার কড়ায় দিলে, তৈরি করলে চুলের গোড়া মজবুত করে, আয়রন থাকে, সেই আয়রনটা এই তেলের সাথে মিশে চুলের গোড়াকে মজবুত করে, চুল সাদা পাকা চুলকে কালো করতেও সাহায্য করে। এরকম পরিষ্কার কাঁচের কৌটোর মধ্যে ঠান্ডা হয়ে গেলে ভরে আর রেখে দেবে। তোমরা এটা 1 মাসের জন্য এই তেল তৈরি করে রেখে দিতে পারো। 1 মাসের জন্য এটা কোনো ফ্রিজে রাখতে হবে না, কোথাও না, এটা বাইরেই রাখবে, কোনো ফ্রিজেও রাখার দরকার নেই। কিন্তু হ্যাঁ, পরিষ্কার শুকনো জায়গায় রাখবে। আর যখনই মাথায় মাখতে হবে তখন শুকনো চামচ দিয়ে এই কৌটোটা থেকে তেল বার করে নেবে। কোনো রকম ভিজে জল কোনো কিছু যেন এই তেলের মধ্যে না পড়ে, সেটা খেয়াল রাখবে। একটা শুকনো চামচ নেবে, শুকনো বাটির মধ্যে 2 চামচ তেল বার করে নেবে, নিয়ে সেটাকে চুলের গোড়াতে খুব ভালো করে মাখবে। ঠিক এইভাবে
আঙুলের ডগাগুলো দিয়ে খুব ভালো করে মাসাজ করবে। এই বর্ষাকালে যখন আমাদের প্রচুর গোছা গোছা চুল উঠে যায়, চুল পড়ে যায়, এটা কিন্তু দুর্দান্ত উপায়। একবার করে দেখো বন্ধুরা, এটা অসম্ভব ভালো রেজাল্ট পাওয়া যায় কিন্তু। এরকমভাবে চুলে খুব ভালো করে মাখবে বন্ধুরা। আর সমস্ত চুলের একদম গোড়া থেকে ডগা পর্যন্ত চুলে মাখবে। অনেক সময় অনেকের ডগা ফাটে, ডগা ফেটে যায়, চুল ঝাঁটার মতন দেখায়, সেই সমস্যাটা থেকেও মুক্তি পাবে। ভালো করে গোড়া থেকে ডগা পর্যন্ত মাখার পরে চুলটা খোপা করে অন্তত আধ ঘন্টা থেকে 1 ঘন্টা এটা রেখে দেবে। তারপরে তোমরা চাইলে জল দিয়ে স্নান করে নিতে পারো, নর্মালি যেরকম স্নান করো। কিন্তু যদি তোমরা চাও যে মাথায় তেল মেখে রাখবে না, তাহলে একটা শ্যাম্পু তৈরি করবে এইভাবে। 1 থেকে 1.5 চামচ চা পাতা নেবে, তার মধ্যে পছন্দের শ্যাম্পুটা মিশিয়ে নেবে তোমরা। যে কটা পাতা লাগে তোমাদের, কিংবা যতটুকু 1 চামচ 2 চামচ 3 চামচ তোমাদের চুলের লেন্থ অনুযায়ী যতটা তোমাদের শ্যাম্পু লাগে 1 চামচ চা পাতার সাথে মিক্স করে নেবে। এবার একটা পাত্রের মধ্যে 1 কাপ জল দেবে। 1 কাপ জল দিয়ে কয়েকটা তেজপাতা দেবে। তো এই যে শ্যাম্পুটা তৈরি করছি, এটা দিয়ে চুল ধুয়ে নেবে। সপ্তাহে 1 দিন অথবা 2 দিন যেদিনেই চুলটা এইভাবে ধোবে। বিশেষ করে এই বর্ষাকালের জন্য এই উপায়টা ভীষণ ভালো। এই গরম এই ভ্যাপসা বর্ষাকালে আমাদের চুলের গোড়া প্রচণ্ড দুর্বল হয়ে যায়, যার জন্য এই সময় দেখবে প্রচুর গোছা গোছা চুল পড়ে। তাই এই উপায়টা করে দেখতে পারো। তো এরপরে দেখো, এর মধ্যে তেজপাতাটা দিয়েছি, দিয়ে তারপরে চা পাতা যে মিশিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবে। এর মধ্যে 1 চামচ মেথি দানাও দিয়ে দিতে পারো। 1 চামচ মেথি দানা দিয়ে দিলেও এটি আরও বেশি ভালোভাবে চুলের গোড়াকে মজবুত করবে। তো এখানে যেমন কি আমি 1/2 চামচ মেথি দানা দিয়েছি, তেজপাতা দিয়েছি, আর চা পাতা আর শ্যাম্পু। ভালো করে এগুলোকে ফোটাবে। ভালো করে এগুলোকে 3-4 মিনিট ফুটিয়ে তারপর এটাকে পুরোপুরি ঠান্ডা করে নেবে। এখন এই শ্যাম্পুটা একদম রেডি হয়েছে চুল ধোয়ার জন্য। পুরোপুরি ঠান্ডা হয়ে যাবার পরে এটা দিয়ে তোমাদের চুল ধুয়ে নেবে, শ্যাম্পু করে নেবে। আর যে তেলটা প্রথমে আমি তোমাদের তৈরি করা দেখালাম, ওটা সপ্তাহে অন্তত কমপক্ষে সপ্তাহে 2 দিন করে অবশ্যই মাখবে। যদি রোজ মাখতে পারো খুব ভালো, যদি রোজ না মাখতে পারো সপ্তাহে অন্তত 2 দিন করে মাখবে। রাতে মেখে নিতে পারো, সকালবেলা শ্যাম্পু করে নেবে, যেভাবে আমি দেখাচ্ছি এইভাবে শ্যাম্পু তৈরি করে। রাতে তৈরি করেও রেখে দিতে পারো শ্যাম্পুটা, সকালবেলা উঠে এটা দিয়ে চুল ধুয়ে নিলে। তো এই বর্ষাকালে, এই ভ্যাপসা গরমে আজকে যে 2টি উপায় বললাম, এটা করে দেখো। এই সারা বর্ষাকাল আর এই গরমকালটা চুল দেখবে এত সুন্দর হয়ে যাবে, একদম ঘন কালো চুল পড়া বন্ধ হয়ে যাবে, চুলের গ্রোথ হবে, চুল ভালো হয়ে যাবে। ভালো করে শ্যাম্পুটা করে নেবার পরে প্রয়োজন হলে কন্ডিশনার ব্যবহার করে নিতে পারো। ঘরোয়া কন্ডিশনারও আমি অনেক শেয়ার করে রেখেছি, অথবা বাজারের কন্ডিশনারও চাইলে শেয়ার করতে পারো। করে দেখো বন্ধুরা, চুল ভালো হয়ে যাবে তোমাদেরও এই গরমে আর এই বর্ষাকালে। আর আজকের এই উপায়টি যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আবার তোমাদের সাথে দেখা করব নতুন একটা বিউটি টিপসের সাথে। আর অবশ্যই এই বর্ষাকালে চুলের এই উপায়টা করে দেখো বন্ধুরা।